আচ্ছা এই দেখো কি বলেছে, এই অঙ্ক দেখো পারবে। কি বলেছে, একজন অ্যাথলিট 200 মিটার দৌড়াচ্ছে 24 সেকেন্ডে, তার স্পিড কত? বা এখানে সলিউশন করা আছে, ভালো তো বোঝাতে সুবিধা হবে। তাহলে বলেছে তার স্পিড কত হবে, আশা করি পারবে। কিলোমিটার পার আওয়ারে 200/24 ইন্টু এই যে করা আছে 200/24 ইন্টু 18/5, তাড়াতাড়ি 6×4=6=3, 5 দিয়ে 40, 4 দিয়ে কাটলে অ্যান্সার আছে, ব্যাস হয়ে যাবে 30 কিলোমিটার পার আওয়ার। এইভাবে করতে হয় ফটাফট, বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক। আচ্ছা তারপরেরটা দেখো কি বলেছে, একজন ব্যক্তি 400 মিটার যায় এট হোয়াট টাইম, 400 মিটার কতক্ষণে যাবে যদি তোমার হচ্ছে 20 কিলোমিটার সে কভার করে হচ্ছে ইয়েতে, কি বলে জানো, 72 ঘন্টা। তার মানে 20 কে আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাব, তার মানে হচ্ছে তোমার কত, ইয়ে দিয়ে গুণ করব, কি বলে জানো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড দিয়ে কিলোমিটার হচ্ছে 5/18, এটা দিয়ে ক্যালকুলেশন করে যেটা বেরোবে তাকে আমি ভাগ করে দেবো, তাহলে আমার বেরিয়ে যাবে, এটা বেরোবে 6/5 মিনিট, মানে সেকেন্ডে আসবে, সেটাকে মিনিটে কনভার্ট করলে এইটা। ঠিক আছে। আচ্ছা এটা গেল। কি বলেছে, একজন ব্যক্তি তার হচ্ছে ইয়েতে যায়, চেপার আসবে হচ্ছে যে বলেছে 6 কিলোমিটার বেগে যায়, এত বকতে হয় তো সারাদিন, লাস্টের কথা বেরোয়, 6 কিলোমিটার পার আওয়ারে যায়, আর একটা রিমেইনিং হাফ যায় 3 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তার এভারেজ স্পিড কত? আমরা ফর্মুলা কি জানি এভারেজ স্পিডে, 2xy/x+y, মানে কত, 2 ইনটু 6 ইনটু 3 বাই 6 প্লাস 3, না মানে কত, 2 ইনটু 6 ইনটু 3 বাই 9, 3 তিরিকে 6, 3 2, তার মানে आंसर আছে 4 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেল? বুঝা গেল? না বুঝতে পারলে বলবে। না বুঝেছি। এই জিনিসটা দেখো, জিনিসটা শোনো ভালো করে, শুনলেই অর্ধেক জিনিস ভালো করে শুনলেই হয়। দেখো বলেছে তোমার কারের স্পিড হচ্ছে 2:3:4, বলেছে টাইম কত নেবে। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে মনে আছে, দেখো আমরা কি বলেছিলাম, তোমার বলেছিলাম যে হচ্ছে স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম, তার মানে কি স্পিড প্রপোর্শনাল টু 1/টাইম, মানে আসবে হচ্ছে তোমার মানে যেটা a টু b যদি স্পিডের রেশিও হয়, তাহলে টাইমের রেশিও কি হবে 1/b, এটা হয় হচ্ছে, তার মানে কি ঘুরে গিয়ে হয় হচ্ছে b টু a। আর আমি কি বলেছিলাম, যখন হচ্ছে তোমার ধরো abc কোন একটা তিনটে রেশিও abc রেশিও, তাহলে তার রিভার্স রেশিও কি হয় 1/a is to 1/b is to 1/c। এবার কি বলছিলাম, শর্টকাট করার জন্য যখন এটা করব তখন রেশিও হবে b is to c, b টার জন্য হবে a is to c, আর c টার জন্য হবে a is to b। মনে আছে? এইটা করে হচ্ছে আমরা এই অঙ্কটা এখানে করেছি, এই অঙ্কটা করেছি, সেম প্রসেসটা আমরা এবার অ্যাপ্লাই করব হচ্ছে তোমার এই কোথায় গেল, এটা থেকে 2:3:4 দেয়া আছে। ও সরি, এখানে রেশিও অফ দা টাইম টেকেন বলেছি, টাইম কত লাগবে সেটা দাও, সবসময় অ্যান্সার দেখবে না, ভুলও থাকতে পারে। বলেছে স্পিড, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও টাইম টেকেন, বলেছে স্পিড এত, তাহলে বলেছে টাইম কত লাগবে। আচ্ছা স্পিডের অল্টারনেট হবে হচ্ছে তোমার টাইমের রেশিও, তাহলে হচ্ছে স্পিড কত বলেছে 2:3:4, এবার টাইম কত লাগবে, এটা মানে এটা বার করার জন্য 12, এটার জন্য আসবে 8, আর এটার জন্য আসবে হচ্ছে 6, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6:4:3। ঠিক আছে, এটা ভুল আছে, একটু এটা একটু চেঞ্জ করে নেবে, এটা আসবে, এটা হবে না 2:3, ক্যালকুলেশন ঠিক করেছি তো আগেই ছিল 6:4:3। ঠিক আছে, এটা হচ্ছে আমার মানে যখন হচ্ছে একদম নুব ছিলাম সেই বয়সে অঙ্ক করা, ওই জন্য তখন ভুল হয়েছে। ঠিক আছে। আচ্ছা বলেছে একজন ব্যক্তি, এটা খুব সুন্দর অঙ্ক, বলেছে একজন ব্যক্তি একটা সার্টেন ডিসটেন্স একটা সার্টেন টাইমে হচ্ছে কভার করে, বলেছে যদি তার ডিসটেন্স অর্ধেক হয়ে যায় তাহলে তার টাইম, এবং সে যদি ডবল টাইমে কভার করে তাহলে দুটো স্পিডের রেশিও কত। খুব ভালো অঙ্ক। দেখো আমরা কি জানি, তোমার হচ্ছে দেখতে পাচ্ছ তো স্ক্রিন এমনি, হ্যাঁ। কি বলেছে ধরো নরমাল স্পিড, স্পিড মানে কি, তো আমার ভাবনাটা এত উল্টোপাল্টা স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে বেশি পাতলা হয়ে গেল,
স্পিড মানে হচ্ছে তোমার কি টাইম বাই what স্পিড বাই distance by time. স্পিড মানে হচ্ছে তোমার হচ্ছে স্পিডের ভ্যালু হচ্ছে তোমার ডিস্টেন্স। তাহলে আজকে ছেড়ে দিতে পারতে, তোমার এত চাপ। চাপ কি? চাপ তো থাকবেই জীবনে। স্পিড এবার কি বলেছে, ধরো স্পিডটা এস বলেছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স যায়, ডি ডিস্টেন্স টি টাইমে যায়। এবার কি বলছে, দেখো এবার কোথায় গেল, হ্যাঁ এবার বলছে যে কি বলেছে তোমার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে ইফ দা হাফ ডিস্টেন্স কভারড ইন ডবল টাইম। আচ্ছা হাফ ডিস্টেন্স, এটা হচ্ছে এস ওয়ান মানে ডি ওয়ান ডিস্টেন্স দিস, তার মানে এবার এস টু এর জন্য কি বলেছে হাফ ডিস্টেন্স, তার মানে আসবে ডি ওয়ান বাই টু, কতক্ষণে বলেছে ডবল টাইম। তার মানে কি হলো, এবার যদি s1 s2 s2 এই দুটো রেশিও বার করতে দিই, তার মানে d বাই টু মানে কত, d বাই টু বাই ওয়ান বাই টু টি, তার মানে কত, d d কেটে গেল, t t কেটে গেল, তাহলে কত থাকছে 1:1/4, তাহলে ভ্যালু কত আসছে 4:1, সেটাই বেরিয়ে গেল হচ্ছে রেশিও। আমাদের তো এই রেশিওটাই বার করতে দিয়েছে, হয়ে গেল। কোথায় গেল, এই যে 4:1। পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, দেখো একজন ব্যক্তি 20 কিলোমিটার/আওয়ার বেগে যায় একটা জায়গায়, কিন্তু বলেছে কি সে আচ্ছা, 10 ওটা S1 D1টা তো বুঝলাম, ওটা D1/2 করলে কেন? d1/2 করলাম কারণ বলেছে হাফ অফ দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স প্রথমে d ছিল তার অর্ধেক গেছে d/2 ইন ডবল টাইম, মানে টি টাইমে গিয়েছিল পরে আবার 2t টাইমে গেছে, তখন বলেছে দিন ভয় লাগছে আরো ড্রিম করছে, ড্রিমটা যদি হয়ে গেল। হ্যাঁ বুঝেছি। অঙ্কের ভাষার মধ্যেই অঙ্কের সলিউশন লেখা থাকে। কি বলেছে দেখো 20 কিলোমিটার যায় অ্যান আওয়ার, তার মানে তার স্পিড হচ্ছে কত 20 কিলোমিটার/আওয়ার, এটা গেল। বলেছে 10 মিনিট করে নেয়, 10 মিনিট করে যায় প্রত্যেক, তার হচ্ছে তার 10 মিনিট সময় লাগে এক ঘোড়াটাকে হচ্ছে চেঞ্জ হতে, মানে সে ঘোড়া চেঞ্জ করে করে যায় এভরি 25 কিলোমিটার, মানে প্রত্যেক 25 কিলোমিটার যাওয়ার পর তার হচ্ছে ঘোড়াটা চেঞ্জ করতে হয়। বলেছে তাহলে তার 175 কিলোমিটার যেতে কতটা সময় লাগে। একটা জিনিস ভাবো, লোকটা যখন লাস্ট 25 কিলোমিটার যাবে তখন তো তার গন্তব্যে সে পৌঁছে যাবে, তারপরে তার হচ্ছে তখন আর তো তার হচ্ছে সময় লাগবে না। তার মানে কত তোমার হচ্ছে, দেখো কোথায় গেল, 7 নম্বর অঙ্ক। তার মানে দেখো ধরো 175 কিলোমিটার, 175 কিলোমিটার ও হচ্ছে প্রথম 25 কিলোমিটার গেল 10 মিনিটের জন্য রেস্ট নিল, আবার পরের 25 কিলোমিটার গেল 10 মিনিটের জন্য রেস্ট নিল, এই করতে করতে যখন লাস্ট 25 কিলোমিটারও চলে যাবে তখন তো একবারে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছে, যত খুশি রেস্ট নিক, সেই টাইমটা তো আমার কাউন্ট করার দরকার নেই। তার মানে আমার ঘোড়া চেঞ্জের জন্য ওকে ও হিসাব মতো কতবার ঘোড়া চেঞ্জের মতো কত কিলোমিটার যাবে, 150 কিলোমিটার যাবে, হলো। এর মধ্যে কতবার 25-এর ডিস্টেন্স ও কভার করবে, 150-র মধ্যে 6বার 25-এর ডিস্টেন্স কভার করবে, তাই তো। আচ্ছা এবার কি বলেছে দেখো, ঘোড়া চেঞ্জ করতে প্রত্যেকবার ওর ঘোড়া চেঞ্জ করতে কত সময় লাগে, প্রত্যেক ইয়েতে ওর ঘোড়া চেঞ্জ করতে লাগে হচ্ছে 10 মিনিট করে টাইম। তাহলে একবার ঘোড়া চেঞ্জ করতে যদি 10 মিনিট লাগে, তাহলে 6বার ঘোড়া চেঞ্জ করতে কত সময় লাগবে, 6 × 10, তোমার লাগবে হচ্ছে 60 মিনিট, মানে লাগবে হচ্ছে 1 আওয়ার। এটা লাগলো ঘোড়াটা চেঞ্জ করতে, কিন্তু ও তো পৌঁছাবে 175 কিলোমিটার, ও যায় কত কিলোমিটারের গতিবেগে, ও যায় হচ্ছে তোমার 20 কিলোমিটারের গতিবেগে, তাহলে দেখি কতটা সময় লাগবে 20 কিলোমিটার বেগে গেলে, 20 দিয়ে গেলে বড় করে ভাগ করি, তাহলে ভাগটা বুঝতে অসুবিধা হবে। 20 175, 8 দিয়ে 160, 15, মানে 8 ঘন্টা 15/20 মিনিট, 15/20 মিনিট মানে কত মিনিট বার করি, 60 দিয়ে ভাগ করলে 3, তার মানে 8 hours 45 মিনিট গেল। আর এটা যাচ্ছিল টোটালটা যেতে, আর ঘোড়া চেঞ্জ করতে এটা হচ্ছে চেঞ্জ ইন হর্স, আর এটা হচ্ছে ঘোড়া চেঞ্জ করতে 1 ঘন্টা লাগছে, তাহলে টোটাল কত টাইম লাগছে, টোটাল লাগছে হচ্ছে 9 hours 45 মিনিট। বোঝা গেল, এই জন্য এখানে 9 hours 45 মিনিট, বুঝেছো, প্রথমবার করতে খেয়াল করিনি 1 ঘন্টাটা 8 ঘন্টা মারতে গেছি। বোঝা গেল ম্যাডাম। হ্যাঁ। আচ্ছা এবার দেখো এই যে সব অঙ্ক করা আছে, সব চিন্তা
তারপর বলেছে দেখো একজন ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ারে যায়, একটা জায়গায় 5 মিনিট লেটে পৌঁছায়। যদি 6 কিলোমিটার আগে যেত তাহলে 3 মিনিট আগে পৌঁছে যেত। তাহলে তোমার হচ্ছে দেখো 3 মিনিট, তাতেও 3 মিনিট লেটে পৌঁছাতো। বলেছে কত ডিস্টেন্স। আমি T1 - T2 কখন বলেছিলাম? যখন বলেছিলাম দুটো লেট বা দুটো ফাস্ট যাবে। এখানে দেখো এটাতেও লেট পৌঁছাচ্ছে, আবার এটাতেও লেট পৌঁছাচ্ছে। তার মানে কি T1 এর জায়গায় -T2 হবে। ডিফারেন্সটা সাম, দুটো স্পিডের গতিবেগ, দুটো ডিফারেন্স বেস করে দিলাম, কতক্ষণে যাবে? 1 কিলোমিটার বেরিয়ে যাবে। হয়ে গেল। হ্যাঁ। দেখো কি বলেছিলাম, এত স্পিডে গিয়ে 18 মিনিট লেটে পৌঁছাচ্ছে, তাহলে ইউজুয়াল টাইমে কতক্ষণ সময় লাগবে? তোমার কত কি বলেছিলাম, উপরের সংখ্যাটা গুণ হবে আর নিচে হচ্ছে নিউমিনেটর আর ডিনোমিনেটরের মধ্যে যে ডিফারেন্স সেইটা দিয়ে ভাগ হবে। তার মানে কত? এটা ক্যালকুলেশনটা পাশে করে দিচ্ছি, 3×8 = 54/2, তাহলে কতক্ষণ লাগবে? 27 মিনিট লাগবে। হয়ে গেল। হুম। হলো। আচ্ছা, বলছে দুটো বাইসাইকেল যায় সেম জার্নিতে, একটা 9 কিলোমিটার/আওয়ার আর একটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। বলছে একজনের থেকে আরেকজনের 32 কিলোমিটার বেশি সময় লাগবে, তাহলে কত সময় লাগবে? এটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, তাহলে মনে থাকবে। দেখো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে x কিলোমিটার, একজন 9 কিলোমিটারে যাচ্ছে, আরেকজন যাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার। অবশ্যই যে 10 কিলোমিটারে যাচ্ছে তার কম সময় লাগবে, যে 9 কিলোমিটারে যাচ্ছে তার বেশি সময় লাগবে। মানে x-9/x/10। এবার এখানে আমরা একটা জিনিস চেক করে নেবো, সময়টা কি বলেছে। কিলোমিটার/আওয়ার 32 মিনিটস লং, মিনিটে বলেছে, তার মানে আমাকে কনভার্ট করে নিতে হবে হচ্ছে আওয়ার, মানে আসবে 32/60। ম্যাক্সিমাম ভুল করে এটা করে না বলে ক্যালকুলেশন ভুল করে, এমন ডিজিট গুলো নাম্বার গুলো দেয় না, এটা না দিলেও অঙ্কটা মিলে যাবে এবং ভুল অপশনে গিয়ে ক্লিক হবে, ওই জন্যই জিনিসটা দেয়। 10x - 9x, এটার ভ্যালু হচ্ছে 32, তার মানে কত কত x/90 = 32/60 গাইজ, 90/60। দেখো 30 দিয়ে 2, 30 দিয়ে 3, 2 দিয়ে 16, তাহলে x এর ভ্যালু হচ্ছে টোটাল ডিস্টেন্সটা 48 কিলোমিটার। হয়ে গেল। এখানে দেখা যাক 48 কিলোমিটার আমাদের অপশন দিয়েছে কিনা। গেছে 48 কিলোমিটার। দেখো তারপর একটা বলেছে একজন ব্যক্তি যে একটা দূরত্ব 27 কিলোমিটার/আওয়ারে যায়, তার ডিস্টেন্সটা কভার করতে 24 মিনিট লেগেছে। বলেছে ডিস্টেন্সটা যদি তার 18 মিনিটে কভার করতে হয়, তাহলে তার স্পিড কত লাগবে। এখানে সহজ করে দেওয়া আছে স্পিড কত লাগবে। অনেক সময় কায়দা করে দেয় যে স্পিড কত ইনক্রিজ করতে হবে, বা কায়দা করে দেয় যে কি স্পিডের পার্সেন্টেজ ইনক্রিজ করতে। কিছুই না, কনসেপ্ট একটাই, তোমাকে দেখতে হবে তোমার হচ্ছে কি বলে জানো, আমি কনসেপ্টটা ইয়ে করে। আচ্ছা 27 কিলোমিটার করে 24 মিনিটে পৌঁছাচ্ছে। আচ্ছা তাহলে দেখি তাহলে ডিস্টেন্সটা কত হবে। তার মানে আসবে তোমার হচ্ছে 1 ঘন্টায় যায়, মানে হচ্ছে 60 মিনিটে যায় 27 কিলোমিটার। 1 মিনিটে কত যাবে? 27/60। কত মিনিটে পৌঁছেছে? 24 মিনিটে পৌঁছেছে। 27/60 ইন্টু 24। আচ্ছা এই পর্যন্ত তো বার করলাম। তারপরে কি বলেছে, বলেছে যে 18 মিনিটে যদি যেতে হতো, তাহলে 18 মিনিটে যেতে হবে কত? তার মানে 18 মিনিটে যেতে গেলে তার মানে হচ্ছে তোমার এতটা, তার মানে এইটা হচ্ছে তোমার ডিস্টেন্স। এবার একটা জিনিস একটু ভাবো, এই তো আমরা ক্যালকুলেশন করছি, আমরা তো এইটাকে বাদও দিতে পারতাম। দেখো কি বলেছে, 27 × 24। আমি কেন নিচে 60টা লিখছি না ভাবো, আমার তো আবারটা বলেছে 18 মিনিটে যাবে, তার মানে আমি ঘন্টার হিসাবে করতে গেলে তো এটার বাই 60, এটার বাই 60, সে তো কেটেই যেত 60। তাহলে আমি একবারই কেটে যাবো, 9 দিয়ে 3, 9 দিয়ে 2, 2 দিয়ে 12, 36 কিলোমিটার/আওয়ার গেলে সে হচ্ছে পৌঁছে যাবে। দেখো 36 কিলোমিটার। এবার দেখো তোমাকে একটা দিতে পারে যে কতটা ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ কতটা করতে হবে। 27 - 9 তোমার হচ্ছে 9 কিলোমিটার ইনক্রিজ করতে হবে। এবার ধরো দিল কত পার্সেন্টেজ ইনক্রিজ করতে হবে, কত পার্সেন্ট 9 কিলোমিটার ইনক্রিজ করতে হবে 27-এর সাথে। কত? 9 দিয়ে 3, 100/3, মানে কি শিখেছিলাম 33.1-3%। বোঝা গেল অঙ্ক কি করে সহজ থেকে কঠিন হয়। এই বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। দেখো সেই হনুমানের অঙ্ক বুঝেছিলাম,
অনুমানটার উদাহরণ দিয়ে অঙ্কটা বুঝিয়েছে, অনুমানটাই দিচ্ছে। হচ্ছে একটা বাদল, একটা পোল আছে 91 মিটার হাই, বলেছে 10 মিটার প্রথম 1 মিনিটে ওঠে, পরের 1 মিটার নেমে যায় পরের 1 মিনিটে। বলেছে এইরকম করে যদি ও অসভ্যতামি করতে থাকে তাহলে কতক্ষণে ও পৌঁছাবে। সেই কি বুঝিয়েছিলাম, লাস্ট যে ডিস্টেন্সটা সেটাতে যখন উঠে যাবে তখন আর পড়বে না। এখানেও তাই কনসেপ্ট, আরেকবার বলে দিচ্ছি যাতে মনে থাকে। এই টোটাল লম্বাটা ধরো 91 মিটার, এইটুকুনি লাস্ট 10 মিটার, এই 10 মিটারটা যখন উঠে যাবে এখানে তো আর পড়ার চান্স নেই, তাহলে ওর এই ওঠা পড়াটা চলবে হচ্ছে 81 মিটার জুড়ে। 10 মিটার ওঠে 1 মিনিটে, আবার 1 মিটার মাইনাস ওঠে মানে নেমে যায় পরের 1 মিনিটে, মানে টোটাল 2 মিনিটে ওঠে হচ্ছে 9 মিটার। কত মিটার উঠতে হবে? 81 মিটার উঠতে হবে, মানে এর কত গুণ? 9 গুণ। তার মানে হচ্ছে ও 18 মিনিটে উঠবে হচ্ছে 81 মিটার, মানে ওঠা নামা করতে লাগলো 18 মিনিট, আর এই 10 মিটার উঠতে লেগেছে 1 মিনিট। তাহলে টোটাল কত লাগলো? 18 প্লাস 1, 19 মিনিট। বোঝা গেল? হ্যাঁ, এটা মনে আছে। দেখো এই অঙ্কটা কি বলেছে, একজনের আপস্ট্রিমে 11 কিলোমিটার আর ডাউন স্ট্রিমে মানে স্রোতের প্রতিকূলে 11 কিলোমিটার, স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যেতে 5 ঘন্টা প্রত্যেকবার লাগে। তাহলে বলেছিল ভেলোসিটি অফ কারেন্ট কত। কি শিখিয়েছিলাম? ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপ স্ট্রিমের স্পিড বাই 2। এখানে তো স্পিড বলা নেই, এই জন্য একবারে ক্যালকুলেশন করা আছে। দেখো কিভাবে করা আছে, 26/2 মাইনাস 11/2, 11 কিলোমিটারই তো স্পিড নাকি, 26 কিলোমিটার, 11 কিলোমিটার, ও বাই 2 না, সরি সরি সরি, আগে দেখলাম। এটা যেতে প্রত্যেকটা যেতেই 5, মানে এটা দিয়ে ভাগ করলে বেরোবে হচ্ছে 5/2, মানে কত? বাই 2, 5 এলসিএম, 26 মাইনাস 11, 15 মাইনাস 5/2, অ্যান্সার আসবে 3/2। তাহলে গতিবেগ হচ্ছে 1.5 কিলোমিটার/আওয়ার। গেল। এটা কি বলেছে দেখো, একজন ব্যক্তি 4 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে এমনি তোমার নৌকার বেগ। বলছে নদীর স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার, বলছে 6 কিলোমিটার একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে। রো টু এ প্লেস অ্যান্ড ব্যাক, মানে একটা ডিস্টেন্স গিয়ে ফিরে আসতে তার যদি 6 ঘন্টা লাগে তাহলে ডিস্টেন্সটা কত? আচ্ছা এটা জিনিসটা বোঝো। আমি আবার নদী আঁকবো, আমাদের আঁকার হাত। আচ্ছা ধরো এই দুটো, এইটা হচ্ছে নদী, নদীর এ পার, এটা হচ্ছে বি পার। নদীর স্রোত হচ্ছে এ থেকে বির দিকে, মানে ধরো এমনি নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে? নৌকাটার গতিবেগ 4 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, আর এই নদীটা বয়ে যাচ্ছে এইদিকে, এর গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। বলেছে এবার নদীটা কতটা চওড়া আমি জানি না, ধর x কিলোমিটার চওড়া। তা যখন এ থেকে বির দিকে যাবে, স্রোতের দিকে যাচ্ছে, তখন তার গতিবেগ কত? 4 প্লাস 2, 6 কিলোমিটার। এবার এখানে গিয়ে পৌঁছে আবার কাজ সেরে এখানে ফিরে আসছে, তা কত? 4 মাইনাস 2, 2 কিলোমিটার/আওয়ার। তাহলে বলেছে এই টোটালটা যেতে তার হচ্ছে কত সময় লাগছে? টোটালটা যেতে তার সময় লাগছে হচ্ছে 6 ঘন্টা। মানে ধরলাম নদীটা x মিটার চওড়া, তার মানে প্রথমবার 6 কিলোমিটারে গেছে, আসার সময় বেশি সময় লেগেছে, দিয়ে তার সময় লেগেছে হচ্ছে তোমার 6 ঘন্টা। 6 ঘন্টা হিসাব করি, 6 x+3, x6, তখন আসবে 4x/6 সমান সমান 6, মানে 2 দিয়ে 2, 2 দিয়ে 3, মানে 2 দিয়ে 3, x এর ভ্যালু হচ্ছে 9। টোটাল ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। বোঝা গেল? দেখো এর মধ্যে সব কমপ্লিট, এর মধ্যে কনফিউশন নাই তো? লাস্টেরটা আরেকবার বলো। এই তো x কিলোমিটার গেল, দিয়ে x কিলোমিটার ফিরে আসলো। প্রথমবার যাওয়ার সময় গতিবেগটা ছিল হচ্ছে 6 কিলোমিটার, আসার সময় ছিল 2 কিলোমিটার, টোটাল সময়টা লাগলো হচ্ছে এই তো। এটা হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স, এক্সটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড। মানে কত? এটা কি বেরোবে? ডিস্টেন্স বাই স্পিড করলে কি বেরোবে? টাইম। এখানে টাইমটা টোটাল 6 ঘন্টা বলে দিয়েছিল, সেটাই তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখো এটা ক্লিয়ার তো? হ্যাঁ, দেখো পরের অঙ্কটা, ওই তো সেই অঙ্ক, সবচেয়ে সহজ চ্যাপ্টার।
কি বলেছে, এ আর বি একটা কাজ করতে পারে 12 দিনে, এ আর বি 12 দিনে, এ বি সি করে হচ্ছে 8 দিনে, তাহলে কি এই এ বি কে এখানে একসাথে এক্স ধরে নাও, এক্স আর সি করে 8 দিনে আর এক্স করে 12 দিনে, তাহলে সময় ফর্মুলা কি, 12 × 8, 12 - 8, তাহলে কত আছে, 12 × 8/4, 4×3 = 24 দিন, এই যে 24 দিন এখানে করা আছে। কম্পিটিটিভে অঙ্কের ডেপথ বোঝো যাই করো, অঙ্কের তোমাকে ফর্মুলা জানতে হবে, না হলে তুমি অঙ্ক নামাতে গিয়ে তোমার খুব প্রবলেম, বুঝতে পারলে? হ্যাঁ। দেখো কি বলেছে, 4 জন মেন, এবং এই দেখো এন্ড ডেটা অর ডেটার অঙ্ক, জানলা দেবো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এন্ড ডেটা অর ডেটার অঙ্ক, 4 জন ছেলে অথবা 6 জন, ছেলে কোথায়, 4 জন পুরুষ বা 6 জন বালক 20 দিনে, সেটা বলেছে, এটা ছিল অরে দিয়ে, এটা ছিল এন্ড, কি বলেছে এন্ড ডেটা বাই অর ডেটা, 6/4, এটা 4 লেখা আছে, স্ক্যানটা হয়নি, প্লাস হচ্ছে 11/6, এটা হয়ে গেল, ব্যাস। ক্যালকুলেশনটা যদি এখানে করতে না পারো করে দিচ্ছি, 20/6/4 প্লাস কত আছে এখানে, 11/6, 4 আর 6 লসাগু কত, হ্যাঁ 4 আর 6 লসাগু কত, 12। তাতে বলতে হবে, অত স্লো হলে হবে, 18, 6 × 2 = 22, 20/40/22, মানে কত, 20 × 22/40, 20 × 2 = 11, ব্যাস। আচ্ছা, ঠিক আছে, ভুলে গেল, কি ভুল করলাম দেখি, 6/4 প্লাস 11/6, কি বলবো, 11/6 12, 2 11 2 22, 20 2, এখানেই তো আসছে, অপশন বলছিল নাকি, কদিনে পরে দেখি, in 20 days and data was 20/6/4, 6 men by 4, 11/6 and data by odd data, 20 4 6 12, 3 দিয়ে করলে 3 6 18, আর 2 22, 2 আর 3, তার মানে 20/40 স্টার 22 11, ও হ্যাঁ এটাতে আমরা করেছিলাম ঠিকই, হ্যাঁ এই অঙ্কটা সে অপশন বলছিল 11 ডেজ হবে, 11 ডেজ হবে। আচ্ছা কি বলেছে দেখো, একজন কিছু জন লোক 30 দিনে কাজ করতে পারে, বলেছে যদি 6 জন কমে যায় তাহলে 20 দিন আরো বেশি লাগবে, 20 days more, তার মানে x জন লোক কাজটা করছিল 30 দিনে, আর x - 6 জন লোক আরো 20 দিন বেশি লাগবে, মানে 50 দিনে করবে, ব্যাস। তাহলে 3x, তাহলে এখানে কি হবে, 3x = 5x - 30, তার মানে 2x = 30, তাহলে x এর ভ্যালু হচ্ছে 15 জন, কি হয়েছে, হ্যাঁ কি পড়াচ্ছি, না ফোনটা নিয়ে এখন কাজ হচ্ছে, সর। এবার আসবে হচ্ছে যে নিয়ে যা, 200 জনের জন্য হচ্ছে 36 জনের খাবার ছিল, ঠিক আছে, বলেছে 33 দিন পর 140 জন লিভ মানে জায়গা থেকে চলে গেল, তাহলে বলেছে আর কতজনের জন্য বাকি খাবারটা ছিল, তার মানে 200 জনের জন্য তোমার 36 দিন চলে গেছে, তার মানে 200 জনের জন্য এখনো এই সেই খাবার, 33 জন, যদি 200 জন থাকতো এখনো 3 দিন খাবারটা চলতো। আচ্ছা কি বলেছে, 140 জন চলে গেছে, তার মানে এখন কতজন আছে, 60 জন আছে, 60 জনের জন্য কত x দিন চলবে, এটা দিয়ে এটা কেটে দাও, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, তাহলে মানে 10 দিন চলবে, ব্যাস। বোঝা গেল? হ্যাঁ। গলার ভয়েস কমে গেল কেন?
এ আসতে বলেছে এ একটা কাজ 35 দিনে করতে পারে, বি একটা কাজ 28 দিনে করতে পারে। বলেছে এ 10 দিন করার পর কাজ ছেড়ে চলে গেল, তাহলে বি কত দিনে করবে? এখানে একসাথে কাজ শুরু করেনি, যেটা হচ্ছে ভালো। দেখো তার মানে এ তোমার আচ্ছা এই দেখো এ হচ্ছে লিখে করা, এ হচ্ছে তোমার এ 35 দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করে 1/35, তাহলে 10 দিনে করবে হচ্ছে 10/35, 5 2 7, তাহলে টোটাল কাজ তো এক অংশ, তার মধ্যে 2/7 অংশ করেছে, তাহলে বাকি কত পড়ে আছে? এটা বাই 2, তার মানে অংশ পড়ে আছে হচ্ছে 5/7 অংশ। এবার একটা জিনিস দেখো, এ তোমার দেখো কি বলেছে, বি কাজটা করে হচ্ছে বলেছে তোমার 28 দিনে, তার মানে বি তোমার এক অংশ করে, টোটাল এক অংশ কাজ করে 28 দিনে। কত কাজ করেছে? 5/7 অংশ, তাহলে 5/7 অংশ করবে কত? 28 ইন্টু 5/7, 4, তার মানে করবে হচ্ছে 20 দিনে করবে। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। এত কি করে মনে রাখবো, তাই গলার ভয় কমে মনে যাচ্ছে রাখতে হবে চিন্তায়। গো, মনে রাখতে হবে, সব মনে রাখতে হবে, অঙ্ক প্র্যাকটিস করলেই মনে থাকবে, নাহলে মনে থাকবে না। হলো 20 days। বলেছে এ একটা কাজ 15 দিনে করে, বি একটা কাজ 25 দিনে করে। বলেছে একসাথে কাজ করতে শুরু করেছিল, কিন্তু 5 দিন কমপ্লিট হওয়ার আগে এ চলে গেল, তাহলে বলেছে কত দিনে কাজটা হবে? তো সহজ, সে শিখিয়েছিলাম। টোটাল কাজটা এক্স দিনে হয়, তাহলে এ করেছে এক্স মাইনাস 15 দিন আর বি করেছে এক্স দিন, তাহলে একদিনে করেছে কত? এক্স এর হচ্ছে 15 দিন আর 25, মানে যেটা বাই থাকবে 15/25, টোটাল কাজ কত? 25 15 লসাগু কত হবে? 3 25 75, মানে 4, 4x মাইনাস 4 5 20 প্লাস 3 দিয়ে 3x, এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে কত? 7x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 75, তার মানে 7x এর ভ্যালু হচ্ছে 95, x এর ভ্যালু কত? 95/7, 7 95, 7 দিয়ে 7 1 7, 3 7 21, 21, তার মানে 13 পূর্ণ 4/7। ভুল হলো, x বাই 15 ও 5 দিন আগে দেখেছো? এ, 5 15 5 5 25, তাই বলে একটা এত বড় ভুল, মানে উল্টো পাল্টা তো দেবে না। 7 আর অ্যান্সার হচ্ছে 4 আর 3 7, 7 দিয়ে 9 আর 1 10, 13, তার মানে ওইখানটা ভুল হয়েছে, ক্যালকুলেশন ঠিকঠাক করবে চলে আসবে, ঠিক আছে? 12.5 আসবে, 25/2 তো তোমার 50/4ই আসবে। আচ্ছা, কুনাল একটা কাজ হচ্ছে, দেখো সেই অঙ্ক, কুনাল একটা কাজ 15 দিনে করে, বিমল 50% মোর এফিসিয়েন্সি, এটা ই মানে ই দিয়ে b/k মানে এফিসিয়েন্সি রেশিও 15 আর 4, তাহলে টাইম রেশিও কত হবে? 2 আর 3, মানে এর 3 দিনের ভ্যালু হচ্ছে তোমার 15, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে কি বলে জানো, তোমার ওই তাহলে দুদিনের ভ্যালু কত? 10, একসাথে হয়ে গেল। এবার ঘুরিয়েও দিতে পারে যে তাহলে কমল আর বিমল একসাথে কত দিনে করবে, তখন দিলে হচ্ছে 10 ইন্টু 15/25, 5 5 25, 5 3 5 2, তাহলে টোটাল হচ্ছে 6 দিনে, ঠিক আছে? মানে একটা অঙ্কের থেকে কি হবে, অঙ্ক একটা দিতে পারে, সেইটা হচ্ছে আমি তোমাকে বুঝিয়ে দেবো, হয়ে গেল? আচ্ছা, এই তো পাইপ সিস্টেমের অঙ্ক দেখে নাও। বলেছে এ পাইপ ভর্তি করে, এ আর বি 20 ঘন্টায় 30 ঘন্টায়, সি এমটি করে মানে মাইনাস কাজ করে 40 ঘন্টায়, সবাইকে একসাথে খুলে দিচ্ছে, কতক্ষণে করবে? 1/, মানে যেটা বেরোবে সেটাকে না উল্টে একবারে ক্যালকুলেশন করে, আসতে সেইটার ভ্যালু বেরোবে হচ্ছে এটা। কি বলেছে? 2 ঘন্টায় ভর্তি করতো, 2 অফ 1/3 আওয়ার্স লাগে, তাহলে কতক্ষণ লাগবে? ওই একই এখানে মাইনাস দিয়ে করেছি, তুমি যদি অন্যভাবে করতে চাও তাহলে তার মেথড হচ্ছে 2 ঘন্টা ইন্টু 2 অফ 1/3, মানে 2 অফ 1/3 মাইনাস 2, এটা কত? 2, 3 দুগুণে 6 আর 1 7, 7 এর 3, আর এটার ভ্যালু 1 এর 3, তার মানে 14/3, 1 এর 3 আবার ঘুরে গিয়ে 3 হয়ে যায়, তাহলে ভর্তি হবে হচ্ছে 14 ঘন্টা, এই যে 14 ঘন্টা। কি বলেছে? এই যে এই অঙ্কটা আগের দিন করাছিলাম, এ আর বি কে ভর্তি করেছে 12 18 মিনিটে, একসাথে খুলে দিয়েছে, আফটার হাউ মাচ টাইম? এ কে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 12 মিনিটে, তার মানে বি টা হচ্ছে তার আগের টাইম পর্যন্ত চলবে, তার মানে বি হচ্ছে 12/18, 2 এর 3,
তার মানে বাকি পড়ে থাকলো 1 মাইনাস 2 মানে 1 মানে 12 ঘন্টার ক্ষেত্রে হবে হচ্ছে 4 আওয়ার্স, এই সরি 4 মিনিট। বোঝা গেল? যেটা বলবে আগে ভর্তি করতে হবে, তার উল্টো পাইপটার উপরে ক্যালকুলেশন আগে করে নেবো 2 3, তাহলে বাকি পড়ে থাকবে 1 মাইনাস 2 এই 1 অংশটা ভর্তি করবে এই এ পাইপ, ততক্ষণ পর বন্ধ করবে, সেটা হচ্ছে বেরিয়ে যাবে। হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও, তোমাকে বেশি চাপ দেওয়া যাবে না, খেয়াল একটা মাথার বঙ্গ তালুতে বেশি প্রেসার দিলে মুশকিল। এটা হচ্ছে 43। দেখো, মনে আছে এ কিউ প্লাস বি কিউব এর আগের দিন ফর্মুলা লিখেছি, বলো তো ফ্যাক্টর ফর্মুলা কি? এ প্লাস বি হোল কিউব, এটা ফ্যাক্টর। ও দুটো ছিল না? হ্যাঁ, ও ওইটা তাহলে আগেরটা বলছিলাম, আরেকটা যেন কি ছিল? হলো, এইটা মানে হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 মানে তিনটে, এটা হচ্ছে 0.007 তার কিউব, মানে এটা কত 0.013 কিউব প্লাস 0.007 তার কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব, নিচে দেওয়া আছে স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, মানে উপরেরটা কত আসবে 0.013 0.007, দুটো যোগ করলে কত হয় 7 13 20, তার মানে 0.020। দশমিকের পর কোনো কিছু সংখ্যার পরে জিরো থাকা মানে না থাকাও সমান, মানে এটার ভ্যালু হচ্ছে, বোঝা গেল? কি বুঝতে না, পারছো? আরেকবার বলো, আরেকবার বলো। এই তো এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলাকে ভাঙলে কি হয়, এটা কি দেয়া আছে, এটা মানেই তো তোমার দেয়া আছে হচ্ছে, দাঁড়াও, এটা মানেই তো দেয়া আছে এ কিউব প্লাস বি কিউব, নিচে দেয়া আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, মানে উপরে কি আসবে এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বাই নিচেরটা স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এই অ্যাকাউন্ট চেঞ্জ করার আগে, তার মানে কত a প্লাস বি, এবার এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এটা, বি এর ভ্যালু এটা, মানে 0.013 0.007, 0 এক আর একে 2 0.020, মানে কি জিরো থাকাও যা না থাকাও যা 0.02, বুঝতে পারলে? হ্যাঁ। এটা দেখো এ কিউব বি কিউব, এই ইনটু এটা, এটা মানে কি এর সাথে লুকোনো একটা এক গুণ আছে, মা ডাকছে, তার মানে এইটা একটাকে কি লেখা যায় 0.98 প্লাস 0.02, এটা মানে কত এক হয়, তো এটা একটা গুণ আছে, তার মানে কি 0.98 প্লাস 0.02 কিউব মাইনাস 1, এটা মানে কত, এটা মানে এক, একের কিউব মাইনাস 1, এটা 0, মানে এইটা হচ্ছে এই জন্য ভ্যালু বেরিয়েছে 0। বোঝা গেছে? কি হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ। এটা কি ফর্মুলা লিখেছিলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা কি আছে, এটাকে ধরো, এটাকে b ধরো, এটাকে c ধরো, কি দেয়া আছে নিচে, উপরে দেয়া আছে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, ও নিচে কি দেয়া আছে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। আজকে গিটারটা প্র্যাকটিস করা হলো না, স্কয়ার প্লাস c স্কয়ার minus ca by a square plus b square plus c square minus cb minus ca, এটা এটা কেটে যাবে, তাহলে a plus b plus c পড়ে থাকবে, তাহলে কি হয়, এটা যোগ করো 1.5 4.7 3.8, 7 আর 5 12 আর 8 20 শূন্য, হাতে থাকলো 2 4 আর 3 7 আর 1 8 আর 2 10, তখন কত আসবে 10 এর কিউব। অঙ্ক ফাস্ট হতে গেলে মুদিখানার দোকানে যেমন ক্যালকুলেশন করে, ওরা ক্যালকুলেটর না নিয়ে, ঠিক আছে, সেরকম ফাস্ট ক্যালকুলেশন করতে হয় ফটাফট।
হ্যাঁ বুঝেছি এটা। এইটা দেখো, এটা একটু ট্রিকি, কিছুই না। 0.06, এটা প্রত্যেকটা একটা ভ্যালু দেওয়া আছে দেখো। নিচেরটা দেখো 0.006 মানে কি, এইটা মানে কি 0.06/10, তাই তো? তার মানে 10টার স্কোয়ারটা নিচে আসছে, মানে যেই 10টা উপরে চলে যাবে, এটা মানে কি, এটা কি লিখবে 0.6 স্কোয়ার, 0.47 স্কোয়ার, 0.079 তার স্কোয়ার, বাই এটা মানে কি 0.06/10 তার স্কোয়ার, 0.47/10 তার স্কোয়ার, 0.079/10 তার স্কোয়ার। ঠিক আছে, 10 স্কোয়ারটা উপরে উঠে যাবে আর উপর নিচে সেম হয়ে যাবে, 10 স্কোয়ার মানেই তো হয়। ব্যাস এটাই। এটা দেখো, এটাকে এ ধরো, এটাকে বি, এটাকে বি ধরো, মানে কি দেয়া আছে, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা ফর্মুলা কি লিখেছিলাম, 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। এটার মানে কত, 2 পড়ে থাকলো, কত পড়ে আছে, 2 পড়ে আছে। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বলে বোঝা তো যায়, কিন্তু তারপরেই তা মনে থাকে। ওটাই তো সমস্যা। ফরওয়ার্ডে নিচে চলো। এটা দেখো, এটা হচ্ছে খালি ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করা, আহামরি কিছু না। আবার ভ্যালু বসিয়ে দিচ্ছি, 7/9 1/9 করেছি ভ্যালু। এটা ওই আগের দিন যেটা বুঝিয়েছিলাম, এটা মানে কি হাফ, মানে কি হাফ ইন্টু 1, তার মানে 6 মানে কি 3 ইন্টু 2, এটা মানে কত 1 মাইনাস হাফ, 1 মাইনাস একে সব কেটে কেটে গিয়ে লাস্ট সংখ্যাটা পড়ে থাকে 1/n-1 করেই দিয়েছি। এটা এটা হবে, এইটা একটু সুন্দর অঙ্ক দেখো। এটা মানে হচ্ছে, আচ্ছা এইটাকে আগে তুলে নিয়ে ক্যালকুলেশন করি, তারপরে বোঝাচ্ছি বাকিটা কি। এটা আজকে আমি দেখেছি ইয়েতে, খুব ভালো কথা, তাহলে প্রিভিয়াস বুঝলাম। ইয়ারে। ওটা মানে তোমার হচ্ছে কি ওইটাকে এই দুটোর ডিফারেন্স হয়েছে ওয়ান, ওই ওয়ানটা উপরে আছে আর ওই কি 99 দিয়ে ওইটাকে এই কাটলো তো 495 সহজ দিয়ে। হিসাব। 1 পূর্ণ 2 এর 3 মানে কত, 5 এর 3, তো এটা এটা মানেই হচ্ছে সেরকম থাকা মানে হচ্ছে সেটাকে সেপারেট করে লেখা যায়, একই ভ্যালু, আসল কনসেপ্ট এটা, কিছুই না। দেখো, এটা কি, এটা কি শিখেছিলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কত স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা বোঝা গেছে কি করে এসছে এটা। এটা হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছিলাম আমি, ওটা মানে আমি মাইনাস বলতে যাচ্ছিলাম। দেখো কটা পাওয়ার আছে, 1 2 3 4 5, মানে এটার ফর্মুলা থাকে হচ্ছে 2 to the power n-1/n, মানে কত 5, 2 to the power, তোমার হচ্ছে এই সরি 5 এর ভ্যালু 2 to the power মানে কত, 2 to the power 5 মানে হচ্ছে 32 বাই হচ্ছে 32 মাইনাস, মানে 5 বার আছে তাই জন্য হচ্ছে পাওয়ারের মাথায় 2 আছে। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে হচ্ছে একটা দেখো, এরপরে একটা সংখ্যা, দুটো সংখ্যার যোগফল, মানে মানে যদি 17 বা 71 যে কোনো সংখ্যা হয়, এই সংখ্যা দুটোর অঙ্কদের যোগফল 8, যদি সংখ্যা দুটোকে ইন্টারচেঞ্জ করে দেয়, মানে 17কে 71 করে দিল, 71কে 17 করে দিল, তারপর হচ্ছে নতুন নাম্বারটা হচ্ছে অরিজিনাল নাম্বারের থেকে হচ্ছে তোমার 54 কম, তাহলে অরিজিনাল নাম্বারটা কত দেখো। আগেই দেখো, প্রথম বলেছে সংখ্যা দুটোর যোগফল হবে হচ্ছে 8, তার মানে 35 হতে পারে, 53, 27, তার মানে কত, যে সংখ্যাটা যে সংখ্যাটা হবে তার থেকে হচ্ছে 54 ডিফারেন্স হবে। তার মানে অরিজিনাল সংখ্যাটা যদি 17 ধরি, ঘুরিয়ে দিলে 71, কি হচ্ছে এটার থেকে 54 বেশি, তার মানে 17টা হবে না, আর এই তিন দুটো তো হওয়ার কোনো চান্সই নেই, তাহলে হবে 71, ঘুরিয়ে দিলে হবে 17, অরিজিনালটার থেকে 54 কম, তার মানে 71। আর এইটা মানে তো কি বুঝিয়েছিলাম, সব কটার নিচে ভাগ যাবে বাই 25 বাই 25, 25 দুগুণে 50, 25 দিয়ে করলে 21/5, 4.21। বোঝা গেল। হ্যাঁ আচ্ছা,
বাকি যে 10 11 12 এগুলো হচ্ছে কালকে করাবো, আর তুমি হচ্ছে করার চেষ্টা করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রাখলাম, বাকিটা হচ্ছে কালকে তোমাকে করাবো, আগে হচ্ছে তুমি করার চেষ্টা করবে, তাহলে এটা সেভ করে দিবে, ঠিক আছে? নাহলে পরে আবার বলবে সেভ পিডিএফ করবো। আচ্ছা, এইগুলোর পরে কি একটু মানে ওই তোমার ওই কম্পাউন্ড ইন্টারেস্টটা বোঝানো হয়ে গেলে তারপরে কি ওই একটু প্রিভিয়াস ইয়ার করাবে? প্রিভিয়াস ইয়ার করানোর মতো তো কিছু নেই, দেখো প্রিভিয়াস ইয়ার হচ্ছে দেখো